বন্ধুরা, সময় কখনো থেমে থাকে না। প্রতিনিয়ত সে বদলায়। কখনো ভালো, কখনো খারাপ সময় আমরা অতিবাহিত করি। ভালো সময় আমরা সবাই উপভোগ করি, কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। আমরা প্রত্যেকেই চাই ভালো সময় আমাদের জীবনে প্রতিনিয়ত আসুক, আর তার জন্য আমরা অপেক্ষাও করি। কিভাবে ভালো সময় আসবে তার চেষ্টাও করি। বন্ধুরা, পরমেশ্বর ভগবান এই প্রকৃতির মাধ্যমে ভালো সময় আসার আগে যেমন কিছু সংকেত দিয়ে থাকেন, তেমনি খারাপ সময় আসার আগেও অনেক সংকেত দিয়ে থাকেন। আজ এই সংকেতগুলির মধ্য থেকে কয়েকটি সংকেত আপনাদের সামনে ব্যক্ত করব। এই সংকেতগুলি কখনো যদি পান, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে ভালো সময় শীঘ্রই আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাগুলিকে খুবই শুভ লক্ষণ বলে গণ্য করা হয়েছে। তাই এই সংকেতগুলিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। এই সংকেতগুলি আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে আপনার সাথে কোন কোন ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর কোনো একটি সংকেত যদি আপনি আপনার জীবনে পান, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হলো সাদা পায়রা আসা। যদি আপনার ঘরের সামনে বা আপনার বাড়িতে সাদা পায়রা এসে বসতে শুরু করে, তাহলে মনে করবেন যে ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। আর যদি বাড়িতে এই সাদা পায়রা বাসা বাঁধে, তাহলে মনে করবেন যে দীর্ঘদিন আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে। বন্ধুরা, শাস্ত্রে সাদা পায়রাকে সমৃদ্ধি, শান্তি এবং সুস্থতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই বাড়িতে সাদা পায়রা আসা অত্যন্ত শুভ। তবে সাদা পায়রা ভিন্ন অন্য কোনো রঙের পায়রা যদি বাড়িতে আসে, সেটিও তুলনামূলকভাবে শুভত্বের ইঙ্গিত প্রদান করে। দ্বিতীয়ত, উল্টো জামাকাপড় পরা। আপনি যদি কখনো জামাকাপড় পরতে গিয়ে ভুলবশত উল্টো করে পরেন, আপনার এক্ষেত্রে খুশি হওয়া উচিত, কারণ আপনি খুব শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন। এছাড়াও আপনি হঠাৎ কোথাও থেকে টাকা পেতে চলেছেন। ভুল করে উল্টো জামাকাপড় পরার অর্থ আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। তবে বন্ধুরা, জেনে বুঝে কিন্তু এই ভুলটা করতে যাবেন না। একমাত্র ভুলবশত এই কাজটি যদি হয়ে থাকে, তাহলেই এটি শুভ ইঙ্গিত প্রদান করে। তৃতীয়ত, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। যদি প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে আপনার সঙ্গে। চতুর্থত, বাড়িতে গরু আসা। যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। ঘরে যা কিছু আছে, রুটি, বিস্কুট, পাউরুটি, ভাত বা মুড়ি, যা কিছুই থাকুক না কেন, তা সামান্য হলেও সেই গরুকে দিন। যদি গরু খেয়ে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় গরু সঙ্গে নিয়েই যাচ্ছে। পঞ্চমত, কানে চুলকানি। যদি আপনার কখনো কান চুলকায়, তাহলে বুঝতে পারবেন যে কেউ আপনার কথা বলছেন। যদি আপনার বাম কান চুলকায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার সম্বন্ধে ভালো কথা বলা হচ্ছে। যদি আপনার ডান কান চুলকায়, তাহলে বুঝতে পারবেন
যে কোথাও কেউ আপনার সম্বন্ধে খারাপ কথা বলছে। ষষ্ঠত, হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে অনেকে, মুখে হাসি ফুটে যায়। এটিও ঈশ্বরের একটি ইঙ্গিত। আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় সুখী জীবনের ইঙ্গিত দেয় এই বিষয়টি। তাই কারণে অকারণে হঠাৎই যদি মন আনন্দিত হয়, তাহলে বুঝবেন এই বিষয়টি শুভত্বের ইঙ্গিত প্রদান করে। সপ্তমত বন্ধুরা, তারা খসা দেখা। জ্যোতিষশাস্ত্র অনুসারে তারা খসা দেখা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তারা খসা দেখলে তৎক্ষণাৎ আপনার মনের ইচ্ছা বলবেন। বিশ্বাস করা হয় যে এই ইচ্ছা 30 দিনের মধ্যে পূর্ণ হয়। আপনি যদি অসুস্থ হন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, অথবা যদি আপনার ভাগ্য আপনার ওপর সহায় না হয় তবে আপনার দুর্ভাগ্য আবার সৌভাগ্যে পরিণত হবে এবং আপনি সব কিছুতেই সাফল্য পাবেন। অষ্টমত বন্ধুরা, প্রজাপতি উড়ে আসা। একটি প্রজাপতি যদি আপনার বাড়িতে উড়ে আসে বা আপনার দিকে উড়ে আসে, তবে সে নিজের সাথে ভালো খবরও নিয়ে আসে। যদি প্রজাপতির ডানার রং রঙিন হয়, তাহলে বুঝবেন আপনি আপনার প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর খুব শীঘ্রই পেতে চলেছেন। আর এই প্রজাপতির রং যদি কালো হয়, তাহলে বুঝবেন যে আপনি আপনার কেরিয়ার বা চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর পেতে চলেছেন। আপনি প্রজাপতিকে ধরা বা মারার চেষ্টা করবেন না, অন্যথায় আপনার সৌভাগ্য খারাপ ভাগ্যে পরিণত হতে পারে এবং আপনাকে শুভ ফলাফলের পরিবর্তে অশুভ ফলাফলে মুখোমুখি করতে পারে। নবমত বন্ধুরা, ঋণ শোধ হওয়া। এমন হতে পারে যে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়তেই হঠাৎই আপনি ঋণমুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন। যখনই আপনি কোনো একটি আর্থিক লেনদেনে ঋণমুক্ত হবেন, তখনই সেই বিষয়টি শুভ ইঙ্গিত প্রদান করে। আর্থিক লেনদেনে আপনার পক্ষে এই ঋণ শোধের সিদ্ধান্ত নেওয়া হয়, একেও শুভ সংকেত বলে গণ্য করা হয়। এমনকি অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। এমনটা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে। 10 নম্বর সংকেতটি হলো বাড়িতে চড়ুই পাখি আসা। যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখনই আপনার বাড়ির বারান্দায় বা উঠোনে চড়ুই পাখির দল আসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসছে। বাড়িতে চড়ুই পাখি এলে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন। এই দানা যদি চড়ুই খায়, তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায়। 11 নম্বর সংকেতটি হলো পাখির আক্রমণ। যদি কখনো কোনো পাখি আপনাকে আক্রমণ করে, তাহলে আপনার খুশি হওয়া উচিত। শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তিকেই পাখিরা আক্রমণ করে। এটি দেখায় যে আপনি কোনো কাজে শীঘ্রই দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন এবং শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। 12 নম্বর সংকেতটি হলো স্বপ্নে মন্ত্র পাঠ শোনা। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে মন্দিরের ঘণ্টা, শঙ্খধ্বনি বা মন্ত্রপাঠের শব্দ শুনতে পান, তাহলে সেটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে গণ্য করা হয়। একে বলা হয় যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট এবং তিনি আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছেন। 13 নম্বর সংকেতটি হলো কুকুর এসে বাড়িতে থাকতে শুরু করা। যদি একটি কুকুর আপনার বাড়িতে এসে থাকতে শুরু করে,
তাহলে এটি অর্থ আসার লক্ষণ। এটি দেখায় যে আপনি এবং আপনার কর্মজীবন বা আপনার ব্যবসায় আপনি বড়সড় সুবিধা পেতে চলেছেন। 14 নম্বর সংকেতটি হলো বর বধূ দেখা। আপনি যদি কোথাও যাচ্ছেন এবং রাস্তায় যেতে যেতে কোথাও যদি বর বধূ দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনি একটি বড় সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনার সমস্ত মুলতবি কাজও শীঘ্রই সম্পন্ন হবে। এর পাশাপাশি কোথাও যাওয়ার সময় যদি আপনি আপনার ডান দিকে সাপ বা বানর দেখতে পান, তখনও বুঝবেন যে এটি আপনার কাছে শীঘ্রই অর্থ আসার ইঙ্গিত প্রদান করছে। ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। 15 নম্বর সংকেতটি হলো মাদার গাছের চারা। যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবেন। এটি অত্যন্ত শুভ সংকেত বলে গণ্য করা হয়। এছাড়াও ঘরের সামনে আকন্দ গাছ গজালে বাড়ির মানুষের ভাগ্য বদলে যায়। এটি কয়েকদিনে ধনী হওয়ার লক্ষণ প্রদান করে। সর্বশেষ সংকেতটি হলো বাড়িতে পাখির বাসা তৈরি করা। যদি কখনো আপনার বাড়িতে বা বাড়ির উঠোনে পাখি বাসা তৈরি করে, তাহলে এটি সৌভাগ্যের একটি শক্তিশালী প্রতীক হিসাবে গণ্য করা হয়। যদি আপনার বাড়িতে এটি ঘটে, তাহলে বুঝুন যে আপনি আপনার ব্যবসায় প্রচুর লাভ করতে চলেছেন, অথবা আপনি কোথাও থেকে আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন। বন্ধুরা, এই সংকেতগুলির মধ্য থেকে কোনো একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে ভালো সময় আপনার দোরগোড়ায়। খুব শীঘ্রই আপনি ভালো সময় দেখতে চলেছেন। এটা পরীক্ষিত সত্য, অনেকের ক্ষেত্রেই এই বিষয়টি ঘটেছে। যদি আপনার ক্ষেত্রে কখনো এই বিষয়টি হয়ে থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।